রমজানে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনার পাশাপাশি বেশি বেশি দান খয়রাত করে ধর্মপ্রাণ মানুষ, যে কারণে বছরের অন্যান্য সময়ের তুলনায় রাজধানীতে ভিক্ষুকদের আয় রোজগারও বেশ। এর ফলে বাড়তি আয়ের আশায় নিয়মিত ভিক্ষুকদের পাশাপাশি প্রতিদিনই এই নগরীতে ছুটে আসছে অসংখ্য মৌসুমী ভিক্ষুক। কাজ ছুটে গেছে তো বাবা, বাসা তো লাগবে, এই কারণে না তো আমি এই কাজ করি না। তো সাথে সাড়ে দিন না তো দিলে হয়ে যাবে হাসা সাথে সাড়ে রোজা এলে মনে করেন কেউ জায়গায় ভেতরে দেয়। কালকেই তো কেবল পাইছে 300 টাকা। রমজান মাস দেখে আর সবাই লোভে আয়া পড়ছে। বিভিন্ন সিগন্যাল পয়েন্টে, ফুটপাতে এবং মার্কেটের সামনে অবস্থান নেয় মৌসুমী ভিক্ষুকরা। মানুষের অনুগ্রহ পেতে শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে এভাবে কোলে করেও চলে ভিক্ষাবৃত্তি। হ্যাঁ, ওষুধ খাওয়াইছি, ঘুমাই। ও ঘুমাই, ও মেলা ঘুমাই, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও ঘুমায়। মৌসুমী ভিক্ষুকদের পাশাপাশি এতিমখানার নাম ভাঙিয়েও চলে টাকা আদায়। রসিদ ছাড়া কিভাবে টাকা আদায় করেন জানতে চাইলে পালিয়ে যান এই প্রতারক। আপনি তো রিসিটেই তো আপনি মানুষকে দেন না, তাহলে আপনি যে টাকা উঠেছেন এটা প্রমাণ কি? ভাই আপনার লোক আর আপনি যে টাকা উঠেছেন এটা তো কোনো প্রমাণ নাই। জোহরের আজান দেয়, মাগরিবের আজান দেয়, আসরের আজান দেয়, ইশার আজান দেয়, এটা কোনো মসজিদে নামাজ পড়তে দেয় না, টাকার জন্য পাগল হয়ে যায়। টাকা আদায় নিয়ে ভিক্ষুক এবং এই কথিত হুজুরদের সাথে প্রায় ঝগড়া লেগে যায়। মুন্সিরার লাগে তো আমরা এটা কাজ করতে পারি না, মোল্লারার লাগে। অবশ্যই আমরা ঢুকতে দিই না, মোল্লারা নিচে ইসলাকে ঢুকলে ইসলা গোলা লাগায় দেয়, মারামারি। শারীরিকভাবে কর্মঠ হলেও বাড়তি রোজগারের আশায় ভিক্ষার হাত পাচ্ছেন এরা সবাই। কত 300 300 250। রমজান মাসে সবাই একটু পয়সাটা বেশি দেয়। ইসলামে ভিক্ষাবৃত্তির কোনো স্থান নেই বলে জানান এই ইসলামী চিন্তাবিদ। হাদিস শরীফে বলা হচ্ছে আল ইয়াদুল্লাহি খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দানের হাত গ্রহণের হাতের চেয়ে উত্তম। যিনি দিচ্ছেন, যিনি দান করছেন, সাদকা করছেন, সেটাকে উৎসাহিত করা হচ্ছে, আর ভিক্ষাকে নিরুৎসাহিত করা হচ্ছে। প্রশাসন তৎপর হলে চলতি পথে এসব মৌসুমী ভিক্ষুকদের যন্ত্রণা হতে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করে নগরবাসী। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।